গরিব ও ধনী হয়ে যাবে এই 7টি উপায় পালন করার মাধ্যমে। ধনী কে হতে চাইবে? রাতদিন ঘুমোতে ঘুমাতে প্রতিটি মানুষের মনে এই ভাবনা নিশ্চয়ই আসে, কেন সে কোটিপতির মতো নয়, সে তো অন্য লোকের সমান পরিশ্রম করে, তবুও সে সবসময় অর্থনৈতিক সংকটে ভোগে। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে যার সঙ্গে আমাদের তুলনা হচ্ছে, কি আমরা কখনো তার মূল্যায়ন করেছি? আপনি কি সেই ব্যক্তির মতো চিন্তা করেন এবং তার মতো ঝুঁকি নিতে প্রস্তুত? যদি তাই হয়, তবে আপনি খুব শীঘ্রই ধনী হয়ে যেতে পারেন। তবে তার আগে, যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকে, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হৃদয় থেকে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। নম্বর 1, ধনী হতে রূপার কয়েকে সিঁদুরের সাহায্যে আপনার নামের প্রথম অক্ষর লিখুন। তারপর নাম লিখিত অংশটি উপরের দিকে রেখে এটি ছাদে জলাধারের উপর রাতভর রাখুন। যদি জলাধার না থাকে, তবে এটি ছাদে রাখা যেতে পারে। এই কাজটি করার পর পরের দিন মা লক্ষ্মীর আহ্বান করে সেই কয়েকটি লাল কাপড়ে মুড়ে আপনার পার্সে রাখুন। এই কয়েকটি আপনার কাছে অর্থের অভাব হবে না। নম্বর 2, গরিবের সাথে ঝগড়া করা বা কষ্টের বোঝায় চাপা পড়ে আছেন। এর জন্য রূপার কয়েকটি অপর এক টোটকা খুব কার্যকর ফল দেবে। এর জন্য পূজাস্থলে চালে বা দুধের সঙ্গে একটি কল স্থাপন করুন এবং কলসের মধ্যে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ যোগ করুন। প্রতিদিন তার পূজা করুন। কিছুদিন পর অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন স্পষ্ট দেখা দিবে। নম্বর 3, আপনাকে পাকা মাটির ঘড়িটি লাল রং করে তার মুখে নাড়া অর্থাৎ মৌলি বেঁধে এবং তাতে যথাযথ নারিকেল রেখে প্রবাহিত জলে প্রবাহিত করতে হবে। নম্বর 4, যে কোনো গণেশ চতুর্থীতে বাড়ি বা দোকানে গণেশজির একটি ছবি লাগান, যেখানে তার সুঁড় ডান দিকে বাঁকা। তার আরাধনা করুন, তার সামনে লঙ্ক এবং সুপারি রাখুন। যখনই কোনো কাজের জন্য যেতে হবে, তখন এই লঙ্ক এবং সুপারি সঙ্গে নিয়ে যান। তারপর নিয়মিত একটি লঙ্ক এবং একটি সুপারি আলাদা রাখুন। কাজে যাওয়ার আগে লঙ্ক চুষুন এবং সুপারি ফেরত এনে গণেশজির সামনে রাখুন এবং যেতে যেতে বলুন, জয় গণেশ কালো কেলেশ। নম্বর 5, বুধবারের দিন বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য হয়। জ্যোতিষের মতে, কেউ ধনী কোটিপতি হতে চান তাহলে ধারাবাহিক 3টি বুধবার এই উপায়টি পালন করুন। বুধবারের দিন বুধ দেবের বিশেষ পূজা অর্চনা করার পর নিচে দেওয়া উপায়টি পালন করলে 7 পুরুষের জন্য অর্থের অভাব হবে না। জানুন কি পদক্ষেপ গ্রহণ করলে কেউ কোটিপতি হতে পারেন। ধারাবাহিক 3টি বুধবার বুধ দেবের আরাধনা করে তাদের সন্তুষ্ট করে রাখতে পারলে তারা সন্তুষ্ট হয়ে মানুষকে বুদ্ধির শক্তি এবং ধন সুখ সম্পত্তির বরদান প্রদান করেন। উপায়ের পূর্বে গণেশজি এবং বুধ দেবের যথাযথ পূজা করুন। পূজা করার পর নিচে দেওয়া উপায়গুলি করুন। এই উপায়গুলি শ্রদ্ধার সঙ্গে পালন করলে সমস্ত কামনা পূর্ণ হতে শুরু করবে। নম্বর 6, সরিষার তেলের মধ্যে সিদ্ধ গমের আটা এবং পুরানো গুড় থেকে তৈরি 7টি পুয়ে, 7টি মাদার, আখের ফুল, সিঁদুরের আটা থেকে তৈরি সরিষার তেলের একটি দীপক পাতলে বা আড়ি মূলের পাতা ওপর রাখুন। শনিবার রাতে কিছুর মোটকে রেখে বলুন, হে আমার দুঃখ, তুমি এখানে ছেড়ে যাচ্ছ, দয়া করে আমাকে অনুসরণ করো না। সামগ্রী রেখে পিছনে ফিরে তাকাবেন না। নম্বর 7, কোনো গুরুর পুষ্য যোগ এবং শুভ চাঁদের দিনে সকাল সকাল সবুজ রঙের কাপড়ের ছোট্ট থলিটি প্রস্তুত করুন। শ্রী গণেশের ছবির সামনে সংকটনাশক গণেশ স্তোত্রের 11 পাঠ করুন। এরপর এই থলিতে 7টি মুগ 10 গ্রাম সাবুত ধনিয়া, একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ, একটি রূপার টাকা অথবা 2টি সুপারি, 2টি হলুদ গাঁঠি রাখুন। তারপর ডান সুঁড়ের গণেশজিকে বিশুদ্ধ ঘি দিয়ে মোদক ভোগ দেওয়ার পর এই থলিটি তিজোরি বা ক্যাশ বক্সে রাখুন। অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নতি ঘটবে। 1 বছর পর নতুন থলি তৈরি করে বদলাতে থাকুন। নম্বর 8, প্রথম গোপনীয়তা হল আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি ধনী। দ্বিতীয় গোপনীয়তা হল আপনাকে অন্যদের ধন্যবাদ জানানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তৃতীয় গোপনীয়তা হল যা কিছু চাওয়া হোক,
ঈশ্বরের কাছে দেখতে হবে। চতুর্থ গোপনীয়তা হল আপনাকে বাস্তুর নিয়ম মানতে হবে। পঞ্চম যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল রাতে নোট গুনে ঘুমাবেন না। নম্বর 9, যদি কেউ মনে মনে দুর্বল হয় তবে সে কখনো ধনী হতে পারবে না। এই লোকেরা পৃথিবীকে ভোগ করতে পারে না এবং এর কারণেই তাদের অর্থ প্রাপ্তি সম্ভব নয়। ধনী হতে হলে মনে দুর্বল হতে দেয়া উচিত নয়। এটি উন্নতির পথ খোলে এবং মানুষকে ধনী হবার দিকে তাড়াতাড়ি পদক্ষেপ নিতে সহায়তা করে। নম্বর 10, একজন দানশীল মানুষের ধনী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনাকে ধনী হতে হলে নিয়মিত দান করতে হবে। যিনি দানশীল বা উদার নন তার ধন সম্পত্তি লাভ হয় না। নম্বর 11, যদি আপনি সত্যি ধনী হওয়ার আগ্রহী হন তবে আপনাকে অহংকার থেকে কিছুমাত্র দূরে থাকতে হবে। মনে রাখবেন, যারা অলস লোকেরা সব সময় ভালো কিছু হওয়ার অপেক্ষায় বসে থাকে, লক্ষ্মী তাদের থেকে দূরে চলে যায়। নম্বর 12, যদি আপনি ধনী হতে চান এবং খরচের ব্যাপারে আপনি মনমেয়াই করেন তবে এটি ভালো নয়। অর্থ খরচের ক্ষেত্রে মনমেয়াই করবেন না। এটি সংরক্ষণ করুন যাতে আপনার ধনী হওয়ার আশা বিরুদ্ধ হয়। নম্বর 13, আপনি যদি কাপড়ে ধনী হতে চান তাহলে 5টি কালিমরিচ নিন এবং তা নিজের মাথার উপর 7 বার মোড়ান। এরপর কোনো চাহা বা শুনশান স্থানে দাঁড়িয়ে চারদিকের প্রতি 4টি দানা ফেলুন। তারপর পঞ্চম দানা ছাদের দিকে ফেলে দিন। এরপর চৌরাস্তা থেকে ফিরে আসার সময় পিছনে ফিরে তাকাবেন না। নম্বর 14, হাতে রূপার আংটি বা বলিদান পরিধান করুন এবং একই সময় কিছু চাল এবং চিনি একটি যোগ্য ব্রাহ্মণকে দান করুন। যখনই কোনো রত্ন পূজা করবেন সেটির জন্য সামগ্রী দান করাটা আবশ্যক। নম্বর 15, মাটি ও ধনিয়ার সামান্য মিশ্রণ করুন এবং তারপর সামান্য জল দিন। এটি করার পর বার্নার উত্তর দিকের দিকে রাখুন এবং প্রতিদিন সামান্য জল দিন। যখন ধনিয়া গাছ উঠবে সেটিকে ব্যবহার করুন এবং কয়েকটি রূপার কাপড়ের শীটে বেঁধে বাড়ি বা অফিসে ঝুলান। অর্থের আগমনের জন্য এই টোটকা আপনার জন্য কার্যকর হবে। নম্বর 16, যদি আপনি সত্যিই ধনী হতে চান তবে জ্যোতিষের কিছু বিশেষ উপায় আপনার কাজে আসতে পারে। জ্যোতিষের মতে শ্রীযন্ত্রের পূজা অর্থনৈতিক সংকট দূর করার জন্য নিখুঁত। এর পূজার জন্য পূজাস্থলে লাল রঙের কাপড়ের উপরে শ্রীযন্ত্র রাখুন এবং এর উপর গঙ্গাজল ও দুধ ছিটিয়ে দিন। এই সমস্ত তথ্য জনসাধারণের আগ্রহের প্রতি মনোযোগ দিয়ে দেওয়া হচ্ছে। জ্যোতিষ ও ধর্মের উপায় ও পরামর্শ আপনার আত্মবিশ্বাস ও বিশ্বাসের উপর মূল্যায়ন করতে পারেন। ভিডিওর উদ্দেশ্য হল আপনাকে ভালো পরামর্শ দেয়া। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী তথ্য আপনাদের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।